ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালাকে রে পাবো গো তোমায় আওয়ালাকে রে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 প্রেমীরা পড়ে গো নবী মেহরাজে তে যাইয়া প্রেমীরা পড়ে গো নবী মেহরাজে তে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মোহাম্মদে জীবরিয়া করসিরে গোনা জীবরিয়া করসিরে গোনা ক্ষমা করে দারে দয়া ক্ষমা করে দয়া গোনা গলি ক্ষমা করিয়া গোনা গলি
ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোই বড়লো বেলায়েতের আলোই বড়লো পাখি ভূমি ভাগিদা আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় এই জানাজার পাহাড় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা শুইনা হইও মনে বড় আশায় আছি যাব মদিনায় রে পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনা আল্লাহ 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 ইলাহুদু রিহিয়ার মাঝে এলাহুদু রিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রারে মুর্শিদ তোমার প্রেমে পয়রারে মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 আমি বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে রে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি নি তো আগে দয়াল জাহানি নি তো আগে যতই যাবে নামটি তোমার যতই যাবে নামটি তোমার তবু তুই মধুর লাগে দয়াল তবু তুই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা,
বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন ও আলী আহমেদ দরবেশ উদিলা হুজুর ও কবরবাসীর স্মরণে এবং যুব সমাজের উদ্যোগে ঈমানে নুরানি জলসার আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই নুরানি ঈমানি ইরফানি জলসা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মন্তব্য দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া সকলে করুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ফার্স্ট টাইম একটা কথা বলবো। আপনাদেরকে এখনো দেখতে পাচ্ছি। আমার সামনে যারা বসবেন এই জান্নাতের বাগানে, আমি আপনাদেরকে বলি, মাহফিলে আসলেই কিন্তু শ্রোতা হওয়া যায় না, মসজিদে উপস্থিত হইলেই কিন্তু মসজিদের মুসল্লি হওয়া যায় না। প্রকৃত মুসল্লি হলো কে? যার ভিতরে আছে ফার্স্ট টাইম যার মধ্যে রাখবে প্রেম, আর সেকেন্ড টাইম যার মধ্যে থাকবে তাকওয়া। আপনি যদি তাকওয়া নিয়ে এবং প্রেম নিয়ে এখানে আসতে পারেন, তাহলে হবেন আপনি আজকের মাহফিলের শ্রোতা। আর তাকওয়া এবং প্রেম দুটো জিনিস থাকে ওই পার্সনটার মধ্যে, ওই ব্যক্তিটার মধ্যে, যেই ব্যক্তিটা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন, তার মানে বিবেকবান। কি? যিনি বিবেকবান, তার দ্বারাই কিন্তু এই দুটো সেন্স নিয়ে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখা সম্ভব, অন্যথায় কিন্তু সম্ভব নয়। আর এই জায়গাটা প্রকৃত বিবেকবান মানুষের জন্যই। বিবেকহীন যারা, স্টুপিড যারা, সেন্সলেস যারা, এই মাহফিল কিন্তু তাদের জন্য কোনো কিছুই নেই। এই মাহফিল হচ্ছে বিবেকবান, বুদ্ধিমান, ভেরি ইন্টেলিজেন্ট যারা, তাদের জন্য হলো আজকের এই মাহফিল। এই মাহফিলে কিন্তু সবাই আসতে পারবে না, আর আসলেও সবাই মাহফিল থেকে যে পরিপূর্ণ নিয়ামত সেটা নিয়ে যেতে পারবে না। আমরা এখনকার যুগের মানুষ তো মনে করি যে শুটিং স্পট মাহফিলটা, সর্বশেষে আসবো একটু তাবারুক নিয়ে বাড়ি চলে যাব, এটাই মাহফিল। নাও, এই মাহফিল করতে করতে এটাকে শুটিং এর জায়গা মনে করতে করতে আজকে কিন্তু আপনি দেখেন আমাদের পরেও হেদায়েত নাই। কথা বলে না? ভুল বললাম? যুবকদের মধ্যে নামাজের মানসিকতা বৃদ্ধি পাইছে? পায় নাই? আল্লাহ রাসূলের গোলামীর যে মানসিকতা সেটা কি আছে? নাই। তার কারণ কি জানেন? ওই যে তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। তাকওয়া যার মধ্যে আছে তাদের থিংকিং হবে ওই রকম। কেমন? আমি আমার জায়গা থেকে যদি বলি, আপনারা যারা এসেছেন মাহফিলে 1 লক্ষ মানুষ, 50,000 মানুষ, 20,000 মানুষ আসলো কিনা সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যারা আসলো তারা কতটুকু মন দিয়ে আলোচনা শুনছে। এটা হলো সবচেয়ে বড় ভাবার বিষয়, চিন্তা করার বিষয়। আমার কথা আপনারা বুঝতে পারেন? আর আপনারা যেভাবে বসছেন, এই যে মাহফিলে এসে বসছেন, আপনারা এটা কি মাহফিলে বসার আদব? এটা কি মাহফিলে আসে বসার, জান্নাতের বাগানে বসার সিস্টেম? এক একজন এক এক দিকে বসে আছেন, মাঝখানে গ্যাপ। সবাই সামনের দিকে আসেন। আপনাদের কারো সামনে জায়গা খালি রাখা যাবে না। মৌমাছি যেইভাবে মৌচাকে বসে, মৌচাকের 1 ইঞ্চি পরিমাণ দেখতে পাই না আমরা মৌমাছির কারণে, ঠিক জান্নাতের বাগানে আসার পরে আপনি ঠিক সেইভাবে বসতে হবে। এটা হলো জান্নাতের বাগানের আদব। আর যদি এই আদব রক্ষা করে বসতে না পারেন, এখানে আসার দরকার নাই। যিনি সবার পরে আলোচনা করবেন, তিনি যখন কিয়ামে দাঁড়াবেন তখন বুঝবেন তাবারুকের সময় আসছে। আয়েশা তাবারুকটা নিয়ে যাবেন, কোনো আপত্তি নেই। কিও ভুল বললাম? আচ্ছা, আপনি একদিন টুপি পরান লাগতো না, রাহেন। আপনারা যারা মাথায় টুপি নাই, উনি আপনাদের জন্য টুপি নিয়ে আসছে। দেখেন চিন্তা, আপনার ঘরে টুপি আছে, আপনি পরে আসেন নাই। আর যিনি টুপি মাথায়, উনি ভাবতেছে অনেকেই টুপি ছাড়া আসবে, আমি তার জন্য টুপি দিব। এবার বুঝতে পারছেন চিন্তা কতটা পার্থক্য আপনার আর ওনার মধ্যে? অনেকগুলো টুপি আসছে। যার যার নাই সবাই টুপি পরো, টুপি পরার সুন্নাত। সবাই ওঠার দরকার না। ওই মুরব্বী চাচাকে দেন, মুরব্বী চাচা দেখছি অনেকক্ষণ দায়িত্ব পালন করতেছে। ওই যে চাচা দেন। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। যেগুলো আছে এগুলো এনাফ, আর দেয়া লাগবে না। দেন, এটা দিয়ে দেন, আর বাকিগুলো থাক। পরে আরো আসতে যারা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। হাসা যাবে না, কথা বলা যাবে না। টুপি দিছি, টুপি পরো, টুপি দাও, টুপি দাও। এই গরমের মধ্যে এই টুপি, এটা অনেক সুন্দর লাগতেছে টুপি দেওয়ার পরে। আপনারা কথা বললেন এই, কথা বললেন না। এখানে অনেক টুপি আছে, উনি একজন একজন করে দিয়ে যাক, না হইলে উনি আবার দিবে। এখানে টুপি আছে, অনেক টুপি আছে ওনার কাছে। এগুলো হচ্ছে আশিকে রাসূলদের কাজ। আপনি আপনার সুন্নতকে হারিয়ে ফেলেছেন, আর আপনার সুন্নতকে উনি কি করে দিয়েছে? জিন্দা করে দিয়েছে। এই আপনাদেরকে যে বললাম, আপনারা আমার কথাটা শুনলেন না? এই আপনি তো মুরব্বী, এখানে কি বাদাম খাওয়ার জায়গা? মিয়া ফাইজলামি করেন।
লজ্জা করেন আপনারা? এখন বাদাম খাওয়ার কি দরকার এখানে? কথা বলেন আপনারা দয়া করে প্লিজ, আমাকে একটু ডিস্টার্ব করবেন, আমি আলোচনা করার জন্য আসছি। আপনার কি এখানে বসে বুট বাদাম খাওয়ার কথা? এটা কি বুট খাওয়ার জায়গা, বাদাম খাওয়ার জায়গা? আমি তো দেখছি আরেকটা শাহপুরের টুপি মাথা দিয়ে বসে রয়েছে, আমি দুরুদ পড়ি, হে বাদাম খায়। আপনারা মাহফিলে আসছেন কি জন্য? মাহফিল থেকে কি নেবেন আপনি? আপনি তো এক রাত ঘুমিয়ে সবার শেষে এসে তাবারকটা নিয়ে যাও আপনার জন্য বেটার। আপনাদেরকে আমি ডাক দিলাম, আপনারা কাছে আসলেন না, যার যার মতো করে পিছনে বসে রইলেন। এই যে এই জায়গাটা দেখেন তো কত সুন্দর, আপনারা কিভাবে বসছেন? আপনাদের সমস্যা কি? আপনাদের কিছু বলতে হবে না, আপনাদের কিছু বলতে হবে না, আপনারা বসেন। এই জায়গাটা খালি কেন? সামনে আসো। আপনারা কথা বলেন না, টুপি পাবেন, যার টুপি নাই উনি এসে আপনার কাছে দিয়ে যাবে, আপনি ডাকতে হবে না। আমার দিকে তাকান, আমি কি বলি? এটা জান্নাতের বাগান। এখানে আসলে মানুষের গুনাহ ঝরে যায়। কি হয়ে যায়? মাগরিবের পরে কে আলোচনা করছে জানি না, তিনি খুব চমৎকার একটা হাদিস বলছে, হাদিসের কয়েকটা পয়েন্ট তিনি তুলে ধরছে। এই হাদিসটা রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা আছে বুখারী শরীফের মধ্যে। তিনি খুব চমৎকার ভাবে আপনাদেরকে বুঝাইছে, কিন্তু আপনাদের তো সেই মানসিকতা নাই। আপনাদের মানসিকতা চায়ের মধ্যে, বাদামের মধ্যে, ভোটের মধ্যে। আপনারা ভোট যখন খান, বাদাম যখন খান, আমার লজ্জা করে। আপনি ৩৬৫টা রাত্রের মধ্যে বুট বাদাম চা খাইয়ে আপনার শেষ হয় না, আপনি মাহফিলে এসেও খেতে হয়। আপনার পেটে তো বড় কেন? কি নিয়ে যাবেন কবরে? কবরের চিন্তা করেন একটু। কারণ লজ্জা মানুষের চোখে থাকে, যার লজ্জা নাই তার ঈমান নাই। নির্লজ্জ বেহায়া মানুষ এই মাহফিলের মধ্যে বসে বসে বুট খায়, বাদাম খায়, আর হুজুর ওয়াজ করে। আমার দিকে তাকান, আলোচনা শুনবেন আমার শর্ত মেনে। আমার শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি এখানে থেকে সীমানা ছেড়ে আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ আপনি এখানে বসে থেকে কোনো লাভ নেই। কারণ আপনি মনে করছেন আপনার এই বডিটাকে এখানে রাখলে আপনি ওয়াজি। না, আপনার এই বডিটা আসল নয়। বডিটার মধ্যে যেটা আছে রূহ, আত্মা, ওইটা হলো আসল। ওইটা যদি এখানে থাকে তাহলে আপনি লাভ হবে, আপনার লাভ হবে। আপনার দেহ এখানে আছে, মনটা চতুর্দিকে ঘোরাঘুরি করছে, এই বসা দিয়ে আসা দিয়ে কোনো লাভ নাই। এখানে তাকওয়া নিয়ে বসতে হবে। কি নিয়ে বসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করো। কাকে? লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আর জোরে কি করে দিবে? সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি যদি গুনাহ থেকে মুক্তি পেতে চান, গুনাহ থেকে মুক্তি পাইলে কিন্তু আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। এখন আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে একটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রাব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। খবরটা কেমন লাগলো? ভালো লাগছে না? আরো ভালো লাগবে। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। যুরকান আল্লাহু আকবার। আপনি আপনাকে যদি এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রেজেন্ট এন্ড ফিউচার, আপনি দুটো স্টেজ, দুটো প্লেস কি যদি ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে অবশ্যই মদিনা ওয়ালাকে ফলো করতে হবে। কাকে ফলো করতে হবে? মদিনা ওয়ালাকে ফলো করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু ওবিস দ্য অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আওয়াজ করে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ।
আমি আপনাদেরকে বলে রাখি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কৃপণতা করবেন না, কারণ আপনারা আমরা যারা এসেছি জান্নাতের বাগানে আমরা সবাই জান্নাতের মেহমান। রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে রাতের বেলায় যাও তোমরা রাতের বেলা জান্নাতের বাগান থেকে ডিনার করে নাও, তার মানে জান্নাতের মেহমানদের খাবার হলো সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ, তাহলে এখানে কি কৃপণতা করা যাবে? যাবে যাবে না? আমার দিকে তাকান, আমি কি বলি আপনাদেরকে। আমরা এই কারণে রাসূলকে ফলো করতে হবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হাওয়ার্ড তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে, শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আলা হযরতের নাম শুনছেন না? সবাই জানেননি? আলা হযরত কি বলেছেন? খালিকি কুল্লি আফিকুম মালিকি কুল বানা দিয়া दोनों जहां आपके कब्जा इख्तियार में। जोरे जोरे মারহাবা। আল্লাহ কুল কায়নাতের মালিক, অবন্ধ মালিকানা দিয়ে দিয়েছে আপনার আমার রাসূলের উপর। দুনো জাহান আমার রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। খবরটা মজার কিনা? আরে জোরে কয় না মজার না? আওয়াজ তো ছোট কেন আপনাদের? আমার কথা রাগ হইছে? হুজুরদের কথায় যে রাগ হইব এর মতো আহাম্মকার আসেনিও আছে? হুজুররা কখনো কারো শত্রু হয় না, হুজুররা চায় সবসময় কারো বন্ধু হতে। আসেন, উনি আসলে আবার চলে যাবেন। আসেন, সমস্যা কি? আপনি আলেম মানুষ, বসলে কি উনি কিছু বলবে? বলবে না তো? আর ইমাম সাহেবকে যে উনি একজন আলেম, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে আল্লাহর যত বান্দা আছে, বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আরো জোরে। এই মেয়ে আপনাদের জবান তো ভালো না, এইভাবে কথা বলেন কেন? সুবহানাল্লাহকে আওয়াজ দিয়ে বলতে পারেন না? খাবার খান নাই? খান নাই? আপনাদের বড়ুরা শাকসবজি তো অনেক মজা, অনেক এনার্জি। আমার এক ভক্ত আছে বড়ুরাতে, পাগল ভক্ত, কয়দিন আগে অনেক সবজি নিয়ে আমার বাসায়, রোজার আগে নাকি আবার যাবে, কাঁচামরিচ থেকে শসা থেকে যা আছে সব নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে জোরে বলেন, জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। দেখতে মিয়া, কথাই তো বুঝেন না আপনারা। আপনাকে কি আল্লাহ বোট বাদাম খাওয়ার জন্য জবান দিছে? চা কফি খাওয়ার জন্য দিছে? মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দোকানে চৌমনি তিন রাস্তার মোড়ে বসে বসে বদনাম করার জন্য? বন্ধুরা একসাথে মিলে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য? তাহলে কি জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণটা কিভাবে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, ও কুউদান, বসে বসে করো, ও আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে করো। জোরে জোরে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। আপনি সারা জীবন আলহামদুলিল্লাহ বলে শেষ করতে পারবেন? আল্লাহ বলতেছে ফি আই সূরাতিন মা শাআ রাব্বুকা। আল্লাহ বলতেছে আল্লাহ নাকি আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে, মন মতো করে বানাইছে। এখন আপনি কি আল্লাহর মন মতো করে চলছেন? তা আপনি স্টুপিড না? কিও আপনি কি বোকা না? আল্লাহ আপনার ইচ্ছে মতো করে মন মতো করে বানাইছে। সূরা ৩ আর সূরা ইনফিতর, সূরা ৩ এর মধ্যে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ এক জায়গায় বলেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। সূরা ৩ এর মধ্যে বলতেছে আল্লাহ বিউটিফুল শেপ, আপনার আমার গঠন প্রণালী এত সুন্দর যেটা আসমান জমিন চন্দ্র সূর্য সকল সৃষ্টির চাইতে সুন্দর। আপনি যদি সারা জীবন আলহামদুলিল্লাহ কোন শুকরিয়া শেষ হইব? আপনাদেরকে চিল্লাই আলহামদুলিল্লাহ বের করতে পারি না। পারবো কিভাবে? কারণ সারা জীবন তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন। আল্লাহকে তোমরা আল্লাহর জিকির করো, আপনারা করেন দুনিয়ার জিকির। এখন দুনিয়ার জিকির কি ধোঁকা, প্রতারণা? এটা কি? আল্লাহ বলেছে আমি না। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
এই ধোঁকার মধ্যে থেকে আপনি যা করছেন সন্তানের জন্য, এই ওয়াজ করতেছে আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান যদি কিচ্ছু কাজে লাগবে না, তো কি করতেছেন আপনি? আমার রাসূল বলেছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, কিন্তু আল্লাহর জিকির অভিশপ্ত নয়। আল্লাহর জিকির করতে যা উৎসাহিত করে তাহা অভিশপ্ত নয়, এবং দ্বীনের শিক্ষা অর্জন করা এবং শিক্ষা অর্জন করার ক্ষেত্রে সাপোর্টার যা তাহা অভিশপ্ত নয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি আজকে শিখতে আসছেন না? আপনারা তো আজকে স্টুডেন্ট, আপনারা জানেননি। আপনাদের খতিব সাহেবকে জিজ্ঞেস করেন, আমি বলছি রে ভাই, তারা কি আজকে সবাই ছাত্র না? আজকে যারা আলোচক আসবে তারা সবাই টিচার, আপনারা সবাই স্টুডেন্ট। যদিও বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আপনারা যদি মনে করতে যে আই এম এ টিচার স্টুডেন্ট, তাহলে আপনি হয়ে যাবেন হিরো। আর আপনি যদি মনে করেন যে আই এম দ্য গ্রেট পারসন, আমি বলবো ইউ আর জিরো। কথা বলে না কেন? আপনি মনে করতে হবে আজকে যারা আসছে সবাই আমাদের উস্তাদ। এক একটা ফুলের সৌন্দর্য এক এক রকম, এক একটা ফুলের গ্রান এক এক রকম। আপনি একটা গ্রান শোনার পরে আরেকটা গ্রান শুনতে ইচ্ছে করবে। ঠিক প্রোগ্রামগুলো এরকম। আজকে তো এক প্রেমের বাগান সাজানো হয়েছে। এই প্রেমের বাগানে আপনারা সেই বাগানের ভ্রমর মধু নিতে আসছেন। আর মধু নিতে হলো, মধু হলো আল্লাহ রাসূলের প্রেম এবং পরকালকে ভয় করে তাকওয়া। কথা কয় না কেন? আমার কথা বুঝেন আপনারা? আরো জোরে। আল্লাহ হাবিব বলেছেন, কেউ যদি দিনের শিক্ষা অর্জন করার জন্য রাতের কিছু অংশ বা একটা ঘন্টা সময় কাটায়, সেই জন্য সারা রাত ইবাদত করলো। আপনি কমছেন, আপনার মুসল্লির সুবহানাল্লাহ মজা হয়েছে নি? হয়েছে? খাবারে লবণ না দিলে যেমন মুখে দিয়ে পালাই, ঠিক আপনাদের সুবহানাল্লাহ আমার কাছে এরকম মজা হয়। লবণ শূন্য খাবারের মতো মনে হয়। মিয়া মজা করে সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। এই শক্তি মরার পরে কাজে লাগবে না, মরার আগে কাজে লাগান, ওপারে গিয়ে পাবেন। আমি যেটা বলছি, আল্লাহ হযরত কি বলেছে? আল্লাহ কুল কায়নাতের মালিক, কিন্তু মালিকানা দিয়েছে কার কাছে? রাসূলের কাছে, এবং দুনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তো সেই নবীকে ফলো করার দরকার আছে না নাই? আর জানে আল্লাহ হযরত বিদায় বেলায় একটা শেয়ার লিখেছেন, গাইবো? একটু শুনবেন? সুবসি আওলা ওয়ালা মাদা নবী, সুবসি মাদা ওয়ালা अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला। মারহাবা। ভালো লাগছে? কার কার কাছে? সবার কাছে? দুই হাত তুলে দেখেন আমার মতো সোজা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা গাজী সুলাইমান কাদরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ওমা, আদ্রাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কম লাগে না? এরপরও চান না কয়েকটারে চৌতুম পেঁচার মতো মুখটারে ভার করে। আল্লাহ রাসূল বলেছে, তুমি সুস্থ থাকার জন্য নবীজি যে শিক্ষাগুলো দিয়েছেন এর মধ্যে একটা হলো হাসি। হাসি খুশি জীবন মানুষকে অনেকটা স্বাভাবিক করে দেয়, অনেকটা ফ্রি ভাবে জীবন যাপন করার জন্য উৎসাহিত করে। তবে অনেক বেশি হাসা যাবে না, হাসলে দিল মরে যাবে। কথা বুঝতে আসছে? আর জোরে বলে, আর একটু মহব্বতে। কথা বুঝতে পারছেন আমার নাকি? তাহলে আমাদের কি করতে হবে? ফলো করতে হবে কাকে? মদিনাওয়ালাকে, আমাদের জন্য শ্রেষ্ঠ শিক্ষক। আপনার আমার প্রাণের মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা,
তিনি কি বলেছেন? Of all the great religious personalities of all prophets, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে এখনো পর্যন্ত সফল হতে পারি না। তার কারণ হলো আমরা কোরআন হাদিসকে ফলো করি নাই। যাদের সিনাই কোরআন হাদিসের ভান্ডার আমার আল্লাহ দিয়ে দিয়েছে, আমরা তাদের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হই নাই। এই জন্য আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদের সমাজে। আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা পরনিন্দা করি, আমরা গীবত করি। এমনি করে করে এমন কোন অপরাধ নাই যে আমরা করি না, তাই না? এখন এগুলো করার পরে শেষটা কোথায়? মৃত্যু। শেষটা কি? অল মেন উইল ডাই। সকল মানুষকেই মরতে হবে, অন্য প্রাণীটা বাদ দিলাম। আমরা মানুষ হিসাবে আমাদের হিসাব হবে পাকাপাকি হিসাব। তাহলে সকল মানুষকে কি করতে হবে? মরতে। শুধু মরতে হবে না, আমার দিকে তাকান। আল্লাহ বলে